আসসালামু আলাইকুম। মাহফুজেস ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ে প্রথম অংশ নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্ব দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা আগে দেখে নিবা, দেন আজকের যে ক্লাসটা এই ক্লাসটা তোমরা করবা। আমরা দশমিক থেকে যখন অক্টাল হেক্সাডেসিমালে যাব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি বলছিলাম যে ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। দেখো, আমাদেরকে বলা হয়েছে যে 0.31 এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। আমরা কিভাবে বুঝলাম দশমিক সংখ্যা? বেস দেখে বুঝলাম যে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা এবং এই সংখ্যাটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, যেহেতু দশক মানে 0.31 মানে 0.31 দেওয়া আছে। এটাকে ধরো আমাদের কি করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে বারবার বলছিলাম যে দশমিক থেকে যখন আমরা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের পূর্ণ সংখ্যা হলে ভাগ এবং ভগ্নাংশ সংখ্যা হলে গুণ করতে হবে। তাহলে যেহেতু আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আমি দশমিক থেকে খুঁজে যাচ্ছি বাইনারিতে, সো আমাদেরকে অবশ্যই কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো 0.31 এটা আমি কি দিয়ে গুণ করব? 2 দিয়ে। আমি তোমাদেরকে বারবার বলছি যে আমরা কখনো দশমিকের বেস দিয়ে কাজ করব না, আমরা সব সময় বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার বেস দিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে 2 দিয়ে দেই, তাহলে হচ্ছে 2 × 2 3 × 2 = 6, আমাদের 2 ঘর পরে দশমিক, তারপরে যদি কিছু নাই তাহলে হচ্ছে 0। আবার আমরা যদি 2 দিয়ে দেই, তাহলে দেখো আমরা পাচ্ছি 4, 6 × 3 = 12, 2 ঘর পরে দশমিক, এই একটা আসলে সামনে। আবার 2 দিয়ে দিলে আমরা পাচ্ছি 8, 4.0। আবার 2 দিয়ে পাচ্ছি 8 × 2 = 16, 16 6 হাতে হচ্ছে 1, 2 × 4 × 8 আর একটা হচ্ছে 9 দশমিক, যেহেতু কিছু নাই তাহলে হচ্ছে 0। আমরা দেখো এরকম করে যদি এই টুকরে ওয়ানটা আমরা যদি আবার এই যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে এই টুকরে ওয়ানটা আমাদের চলতেই থাকবে। তাহলে আমরা বেশি বাড়াবো না, আমরা চক্রের উপরে ডট ডট দিব। তাহলে আমরা যখন ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে আমাদের যে আউটপুটটা নিব, এটা অবশ্যই উপর থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে 0 1 0 0 এটা হচ্ছে ডট ডট ডট, এটা হচ্ছে আমাদের কি একটা বাইনারি সংখ্যা, এটা অবশ্যই দশমিক, এর সামনে অবশ্যই একটা দশমিক থাকতে হবে। হ্যাঁ, আমরা এই দশমিক সংখ্যাটাকে কিসে রূপান্তর করলাম? বাইনারিতে রূপান্তর করলাম, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা ধরো আমাদের এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ, মানে ডেসিমেল সংখ্যা, এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, এটা তো আর পূর্ণ সংখ্যা না। এই সংখ্যাটাকে আমরা কিসে রূপান্তর করব? অক্টালে। তাহলে আমরা জানি যে দশমিক থেকে যখন আমরা অক্টালে রূপান্তর করি বা বাইনারিতে রূপান্তর করি অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করি, তাহলে ভগ্নাংশ সংখ্যা হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এটা গুণ করব 16। তাহলে দেখো 6 × 48, 48 8, হাতে থেকে হচ্ছে 4, 8 × 8 8 = 12, ঠিক আছে? কয় ঘর পরে দশমিক? 2 ঘর পরে। সামনে আমাদের কি আসলো? 1 আসলো। আবার 8 দিয়ে যদি দেই, 8 × 8 = 64, 4 হাতে হচ্ছে 6, 8 × 2 = 16, আর 6 হচ্ছে 22, কয় ঘর পরে দশমিক? 2 ঘর পরে দশমিক। তাহলে এখানে 2 দিলাম, আর সামনে হচ্ছে আমাদের 2টা চলে আসলো। আবার যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 32 এর 2 হাত থেকে 3, 8 × 2 = 16, 17 × 19, তাহলে 9 দিলাম, দশমিক 1টা সামনে আসলো, যেহেতু আমাদের 2 ঘর পরে দশমিক। আবার যদি আমি দেই 8 × 2 = 16, তাহলে হচ্ছে হাতে থাকতেছে 1, 8 × 72, আর এটা হচ্ছে 73, তাহলে 73 এর 3 এখানে বসলো, 2 ঘর পরে দশমিক, 7টা আমাদের সামনে চলে আসলো। আমরা যদি আরো এরকম করে 8 দিয়ে গুণ করতে থাকি, আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগশেষ হচ্ছে 0 0 না আসে, এরকম করে চলতেই থাকবে। তো আমরা ডট ডট দিয়ে এটা বোঝাইলাম যে আমাদের এই প্রক্রিয়াটা চলতেই থাকবে, আমরা আর বেশি নিলাম না এবং এটা আমরা উপর থেকে নিচে আসবো। তাহলে আমাদের হচ্ছে এখানে পাচ্ছি আমরা 1 2 1 7, তাহলে এটা হচ্ছে আমাদের 0.16 একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা অক্টালে রূপান্তর করলে পাই 0.1217,
ঠিক আছে। আবার 0.71 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমি একটা ডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে কি হবে? ঠিক একই নিয়ম আমি বলতেছি বারবার যে আমরা যখন দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যাব, তোমরা এই বিষয়টা বারবার করে বলতেছি, তোমরা এই বিষয়টা মাথায় রাখবা। তখন অবশ্যই আমাদের পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হবে আর ভগ্নাংশ হলে গুণ করতে হবে। যেহেতু আমাদের এটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে এটাকে 16 দিয়ে আমি কি করব? গুণ করে নিব। ঠিক আছে, বুঝলে আমরা পাচ্ছি 11 36। তাহলে কয় ঘর পরে দশমিক? 2 ঘর পরে। 11 বলতে কি বোঝায়? আমাদের হেক্সাডেসিমেলে 11 বলতে কি বোঝায়? কি বোঝায় না? তারপরে আবার দেখো, আবার 16 দিয়ে দাও, তাহলে আমরা 16 এবং 36 গুণ করলে পাচ্ছি 576, 576। তাহলে দশমিক আমাদের 5টা কোথায় আসলো? সামনে আসলো। আবার যদি 16 দিয়ে দাও, আবার দেখো এটা দিয়ে যদি আমরা আবার গুণ করি তাহলে আমরা পাচ্ছি 12 12 16। ঠিক আছে, তাহলে আমাদের কয় ঘর পরে দশমিক বলো তো? 2 ঘর পরে দশমিক। তাহলে 12টা কোথায় আসলো? সামনে আসলো। 12 মানে কত? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12। তাহলে এরকম করলে আমাদের প্রক্রিয়াকরণটা কি করে চলতেই থাকবে, তাই না? এই জন্য আমি কি করলাম? ডট ডট দিলাম। তাহলে আমি কি পাচ্ছি? দশমিক, তাহলে উপর থেকে নিচে আসবে, তাহলে দশমিক বি 5 সি। ঠিক আছে, বুঝতে পারছো? এইরকম করে আমাদের দশমিক থেকে ভগ্নাংশের ক্ষেত্রে, দশমিক থেকে যখন আমরা অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেলে যাব তখন অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবা যাতে আমার নতুন যে ভিডিওগুলো আছে এগুলা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে।